এ কিরে 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 আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি ঢাকার দক্ষিণখান সাইনবোর্ড এলাকায়। অনেক সুন্দর একটি ইফতারির আয়োজন। এমন একটি ইফতারির আয়োজনে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। সত্যি অসাধারণ একটি আয়োজন ছিল, যেখানে শত শত মাদ্রাসার কুচিকাঁচা শিক্ষার্থীর উপস্থিতি ছিল, এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ছিল, এছাড়াও মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতি ছিল। সকলের উপস্থিতিতে আসলে অসাধারণ একটি আয়োজন ছিল। এরকম একটি রহমত বরকতের মাসে এই ধরনের একটি ইফতারের আয়োজন সত্যি অসাধারণ। তবে আসলে শহরের অঞ্চলের ভিতরে এই ধরনের লোকাল পরিবেশে এত বড় আয়োজনে ইফতারি করার অভিজ্ঞতা আমার আগে কখনোই ছিল না। এই প্রথম আসলে এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আসলে আপনারা একটু দেখতে পারতেছেন, আমরা এখানে অনেক মানুষের আয়োজন একসাথে, কিন্তু এখানে আমরা স্বাভাবিকভাবে যেটা আগে প্রত্যক্ষ করতাম, আসলে নারী পুরুষ আলাদা, হয়তোবা পুরুষের আগে খাবারের আয়োজন করা হয় বা পরবর্তীতে নারীদের, কিন্তু এখানে আসলে ইফতারের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো খাবারটাই আমাদের একসাথে অনেক সুন্দর গোছালো পরিবেশে নিয়ম কানুনের ভিতর দিয়ে হয়েছে। সত্যি অসাধারণ ছিল জিনিসটা, দেখার মতো। এত সুন্দর নিয়ম শৃঙ্খলার ভিতর দিয়ে আসলে ইফতারি আয়োজনটা সম্পূর্ণ হয়েছে। আমরা যদি একটু বলার চেষ্টা করি, আসলে এখানে মাঝখানে পর্দা দিয়ে সম্পূর্ণ ডিভাইডেড করা হয়েছিল, সম্পূর্ণ আলাদা করা হয়েছিল। আমাদের সামনের পাশে আমরা সম্পূর্ণ ছেলে মানুষ পুরুষ মানুষদের আসলে ব্যবস্থা করছি বসার জন্য। সেম পর্দার অপোজিট পাশে আসলে নারীদের যথেষ্ট পরিমাণ বসার এভাবে খাবারের ব্যবস্থা রয়েছে। ওই পাশে সম্পূর্ণ নারী মানুষের উপস্থিতি, তাদের জন্য ওইখানে ইফতারের পরে ইফতারির ব্যবস্থা রয়েছে এবং নামাজের ব্যবস্থা রয়েছে। ইভেন নামাজের পরে আবার খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে শত শত মাদ্রাসার শিক্ষক, কচিকাঁচা শিশু, কিশোর এবং মুরব্বী বৃদ্ধ লোকের উপস্থিতি এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমান অনেকেই আসলে উপস্থিত হয়েছেন। খুবই সুন্দর একটি মনোরম পরিবেশে এমন একটি ইফতার আসলে উপভোগের বিষয়। তবে আমাদের ইফতারের আয়োজনটা ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি সুন্দরের ভিতরে একটা আয়োজন ছিল। আমরা প্রত্যেকটা মানুষের জন্য আসলে এখানকার আয়োজনটা বলতে, ইফতারির যদি আমরা বলি স্পেশালি শুধুমাত্র ইফতারির যে আয়োজনটা, সেটা ছিল প্রত্যেক জনের জন্য এক গ্লাস করে শরবত, ওয়ান টাইম গ্লাসে করে এক গ্লাস শরবত। পাশাপাশি প্রত্যেকটা মানুষের জন্যই দুই পিস খেজুরের ব্যবস্থা করা হয়েছিল। তবে 2 পিস খেজুরের পাশাপাশি বর্তমান রমাদান মাস হিসাবে সবচাইতে আসলে মানুষের পছন্দের যেই ফল, বিশেষ করে তরমুজ, তো এই প্রত্যেকটা আসলে রোজাদার ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য 2 পিস করে তরমুজের ব্যবস্থা করা হয়েছিল। 2 পিস তরমুজ, পাশাপাশি দুইটা খেজুর, ইভেন একটি কলারও ব্যবস্থা রয়েছে। তো আসলে প্রত্যেক মানুষের জন্য ইফতারির জন্য বরাদ্দ হয়েছিল। আসলে আমাদের পক্ষ থেকে আসলে ব্যবস্থা করা হয়েছিল এক গ্লাস শরবত, 2টি খেজুর, একটি কলা, 2 পিস তরমুজ। মোটামুটি আলহামদুলিল্লাহ পুরা দিন সিয়াম সাধনের পরে ধর্মপ্রাণ মুসলমানরা এখন সবাই ইফতারের জন্য অপেক্ষা করতেছে, ইফতারের সামনে নিয়ে। এটাই হচ্ছে আল্লাহ পাকের রহমত, নেয়ামত, বরকত, যা আসলে পুরা দিন ক্ষুধার্ত থাকার পরেও, পুরা দিন উপবাস থাকার পরেও আল্লাহ পাকের ভয়ে একমাত্র তাকওয়া মনের ভিতরে মানুষের থাকার কারণে ধর্মপ্রাণ মুসলমানদের এই যে খাবার সামনে নিয়ে ধৈর্য সহকারে আল্লাহ পাকের একমাত্র নির্দেশনার জন্য অপেক্ষা করা, এবং এই যে একটা দৃশ্য, সত্যি যদি মানুষ অন্তর থেকে ভাবে আসলে চোখের পানি চলে আসবে। যাক, সব মিলিয়ে এই ধরনের একটা ধৈর্যের জন্য আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা যারা আছি আল্লাহ পাকের আনুগত্য আমরা যারা করি, তারা আসলে এই ধরনের একটা ধৈর্যের জন্য আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি যে আল্লাহ, আমরা পুরা দিন সিয়াম সাধনার পরে পুরা দিন অক্লান্ত পরিশ্রম করছি, উপবাস থেকেছি একমাত্র তোমার উদ্দেশ্যে, তোমাকে খুশি করার জন্য আমরা পুরা দিন রোজা রেখেছি। ইভেন রোজা রাখি ইফতারির পূর্ব মুহূর্তে আমরা এই যে খাবার সামনে নিয়ে বসে আমরা যে তোমার একমাত্র নির্দেশের অপেক্ষা করতেছি, আমরা খাবার খাচ্ছি না। আল্লাহ, আমাদের এই ধৈর্যটাকে আমাদেরকে কবুল করে আমাদের দুনিয়া এবং আখেরাতের গুনাহ তুমি মাফ করিয়া দিও। আল্লাহ তুমি দুনিয়ায় এবং আখেরাতের জীবনকে আমাদের সহজ করে দিও। এই ধৈর্যটার পরীক্ষা আমরা উত্তীর্ণ যতটুকু হয়েছি এই রসুল্লাহ, আল্লাহ তুমি আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবনকে আল্লাহ সহজ করে দিও। তা আমরা আসলে আয়োজনটা আসলে যতটুকু পারছি চেষ্টা করছি মোটামুটি নিয়ম শৃঙ্খলার ভিতরে রাখার জন্য। সকলে ইফতারি শুরু করেছে, এখন ইফতারের মোটামুটি খাবার দাবার শেষে, ইফতারি শেষ করার পরে নামাজ শেষে এখন সবাই খাবারের শুরু করছে। সবাই আসলে পুরা দিন রোজা
থাকার কারণে আসলে সিএম সাধনের কারণে সবাই আসলে খাবারের একটু চাহিদা এই মুহূর্তে আসলে আমরা ইফতারি শেষ করছি, আমরা সবাই ইফতারি শেষ করছি। ইফতারি শেষ করার পরে আসলে নামাজের ব্যবস্থা করা হয়েছিল, এখানে আমরা সবাই নামাজ পড়ছি। ইনশাল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। এখন আমরা নামাজ শেষ করে খাবারের জন্য সবাই বসে পড়েছি। অনেক সুন্দর একটি আয়োজন। এবং ওই ওই পাশে, পর্দার ওই পাশে আসলে আমাদের মা বোন যারা ছিল, মহিলারা যারা ছিল, তারা ওই পাশে খাবারের জন্য বসেছে। আর যারা আসলে দিনদার মুসলমান ভাই বোন যারা আসলে অক্লান্ত পরিশ্রম করেছে, ইভেন হয়তো বা এরা এখনো খাবারও খায় নাই, এরা পরিশ্রম করে খাবারটা বন্টন করার চেষ্টা করতেছে, সবার মাঝে সুষম বন্টন করে সবাইকে খাবারটা খাওয়ানোর চেষ্টা করতেছে। তারা আসলে নিজেরা অনেক কষ্ট করতেছে।